আচ্ছা, বস্তায় আদা চাষের ধারণাটা এসেছে মূলত ইউটিউব দেখে। ইউটিউবে আমি গত বছর একটা ভিডিও দেখলাম, সেখানে দেখি যে আদা বস্তাতে ভালোই হচ্ছে। পাশাপাশি চিন্তা করলাম যে আদা যেহেতু একটা উচ্চমূল্য মশলা জাতীয় ফসল এবং এটার বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে, প্রতি বছর আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে আদা আমদানি করে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেল যে অনেক বৈদেশিক মুদ্রাও দেশের অপচয় হচ্ছে। তো এইদিকে চিন্তা করে ভাবলাম যে তাহলে যেহেতু এটা ছায়াযুক্ত জায়গাতেও হয়, তো আমার বাড়ির সামনে একটু বাগান আছে একটা ছোট, তো ভাবলাম যে সেই বাগানে এটা করা যায় কিনা। তো সেই প্রেক্ষিতেই মূলত আমার শুরু করা। আদা চাষটা মূলত বস্তায়, যেহেতু এটা দীর্ঘমেয়াদী ফসল, প্রায় 1 বছরের মতো সময় লেগে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে একটু মেনটেন করা, মানে রোগ পোকামাকড়ের ব্যাপারগুলো থাকে। পাশাপাশি হচ্ছে বৃষ্টিপাতের সময় দেখা গেল যে মানে জলাবদ্ধতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। পাশাপাশি শুকনো মৌসুমে পানি দেওয়া, যেহেতু 1 বছরের কাছাকাছি সময় লেগে যায়, তো সারা বছরটাই দেখা গেল যে শীত গরম বর্ষা সব কিছু পার করতে হয়। তো সেই দিকে দেখা গেল যে একটু টেকনিক্যালি যদি ধারণা না থাকে আদা চাষ সম্পর্কে, তাহলে দেখা গেল যে এটা একটু রিস্ক হয়ে যায় আর কি। তো সেদিকে যারা নতুন আগ্রহী চাষি যারা আছে তাদেরকে বলবো যে এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যদি আদা চাষ করা যায়, তাহলে এটা মূলত একটা লাভজনক ফসল বলা যেতে পারে। তো আপনার এখানে আপনি মোট কত বস্তা আদা চাষ করেছেন? আমার এখানে আমি মোট 500 বস্তা আদা চাষ করেছি। এই পর্যন্ত মূলত দেখা গেল যে 80% গাছ আমার ভালো আছে। আর বর্ষার মধ্যে কিছু গাছে আমার গোড়া পচা যে রোগ, আদা গাছের যেটা কমন রোগ একটা, এই রোগের কারণে মূলত কিছু গাছ নষ্ট হয়ে গেছিল। তো বস্তার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে বস্তাতে মূলত গোড়া পচা রোগ লাগে, সেই বস্তাটাকে আমরা যদি ভালো বস্তাগুলো থেকে আলাদা করে ফেলতে পারি, তাহলে এই রোগটা ছড়ায় না। যেহেতু এই রোগটা আমরা জানি যে মাটিতে করলে পরে দ্রুত ছড়ায় যায়, একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়ায় যায়। সেক্ষেত্রে দেখা গেল যে পুরোপুরি জমিটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে দেখা গেল যে যে বস্তায় ওই জীবাণুটা আছে, যেটা আক্রান্ত হয়েছে, ওইটাকে সরাই দিলে বাকি বস্তাগুলো এটা আক্রান্ত হয় না। তারপরেও আদা গাছের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা হলো, আমি মনে করি যে 15 থেকে 20 দিন অন্তর অন্তর যদি একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক গ্রুপগুলো মাঝে সাথে চেঞ্জ করে মানে যদি স্প্রে করা যায়, সেক্ষেত্রে দেখা গেল যে আদাতে তেমন কোনো অসুবিধা হয় না। এক কথা, সেটা না হলেও অন্তত 7 থেকে 8টা স্প্রে পুরো আদা চাষের ক্ষেত্রে করতে পারলে পরে মূলত আদাটা তেমন একটা রোগ পোকামাকড় আক্রমণ হয় না। 500 বস্তা আদা চাষ করতে গেলে কতটুকু জমির দরকার হয়? 7-8 শতক জায়গা হলেই হয়ে যাবে। বস্তায় আদা চাষের জন্য যে বস্তাগুলো, এটা হলে কিভাবে কি মানে বস্তার সাইজগুলো কেমন হলে ভালো হয়? আচ্ছা, আদা চাষের জন্য আমরা যে সিমেন্টের বস্তা যেগুলো আছে, এই সিমেন্টের বস্তাগুলো দেখা গেল যে যদি একটা বস্তা কেটে 2টা করে নেওয়া যায় তাহলেও হয়, বা একটা বস্তা হাফ পরিমাণ, এক কথা 15 থেকে 20 কেজি পরিমাণ যদি মাটি দেওয়া যায় একটা বস্তাতে, তাহলে যথেষ্ট। 15 থেকে 20 কেজি মাটি, পাশাপাশি হচ্ছে দেখা গেল যে আপনার 5 থেকে 6 কেজি জৈব সার, এবং ছাই যেটা বলি আমরা, ছাই হলো 1 কেজি থেকে 1.5 কেজি, ভার্মি কম্পোস্ট 1 কেজি, পাশাপাশি যদি কিছু আপনার বালুটা দেখা গেল যে 1-1.5-2 কেজি বালু দিলে পরে মোটামুটি আপনার মাটিটা এক কথা বেশি একটা টাইট হওয়া যাবে না, এক কথা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। যদি বেলে দোআঁশ মাটি না হয়, সেক্ষেত্রে দেখা গেল যে আমরা কিছু বালি মাটির সাথে যুক্ত করে মাটিটাকে একটু বেলে দোআঁশ করে নেব। পাশাপাশি আমরা ছাই, কাঠের গুঁড়া আর জৈব সার, ভার্মি কম্পোস্ট যেটা আমরা ব্যবহার করেছি, এইগুলো দিলে পরে মূলত আপনার বস্তাগুলো রেডি হয়ে যাবে। এই বস্তা আর এই যে প্রস্তুত করা মাটি, এটা কি একবারই ব্যবহার করা যায় নাকি আবার পুনরায় ব্যবহার করা যায়? মাটিটা তো আপনার পরবর্তীতেও আপনি ব্যবহার করতে পারবেন। কোন মাসে এটা রোপণ করতে হয়? রোপণ করতে হবে এপ্রিল মাসে, আর এটা মাসে বা মার্চের শেষে আদাটা রোপণ করার উপযুক্ত সময়। আর এটা কতদিন থাকে এইভাবে? এটা আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উঠাতে হবে। আদাতে আমার প্রথমে রোপণের পরবর্তীতে কিছুদিন করার কারণে আদা অঙ্কুরোদ্গমে একটু সমস্যা হচ্ছিল। পরে পানি দেওয়ার পরে আদা হওয়ার পর দেখা গেল যে আপনার প্রথম অবস্থাতে কিছু গন্ধ পচা যেটা বলে সেই সমস্যাটা দেখা গেছিল। পরবর্তীতে ফল আর্মিওম পোকার কিছুটা আক্রমণ ছিল, সেটার জন্য আমরা কীটনাশক স্প্রে করি।
এবং বর্ষার মৌসুমে গোড়া পচা রোগ দেখা গেছিল। আদার প্রধান রোগই সম্ভবত গোড়া পচা। একটা বস্তায় কি পরিমাণ বা কয়টা করে আদা দিয়েছেন আপনি? একটা বস্তায় 3টা করে আদা দিচ্ছি, 30 থেকে 50 গ্রাম আদা দিলেই যথেষ্ট। আমি আশাবাদী, এখনো গাছ যেহেতু অনেক সতেজ আছে, আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই আদা যখন উঠানো হয়, আদা যখন তোলা হবে, তখন এর ফলন কেমন হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।